কলেজের বাইরে 4টা গাড়ি দাঁড়িয়ে আছে, ব্ল্যাক মার্সিডিজ ও 3টা রোলস রয়েস। গাড়ির ভেতর থেকে সবাই কলেজ এন্ট্রান্সের দিকে তাকিয়ে আছে। কলেজ শেষে একে একে সব স্টুডেন্টরা বের হচ্ছিল। স্যার, এটা হচ্ছে মিস্টার জেহবের মেয়ের ছবি। জাংকুক এক পলক ছবিটার দিকে তাকায়, তারপর চোখ ঘুরিয়ে সামনে তাকাতেই দেখে তে কলেজ থেকে বের হচ্ছে, তার ফ্রেন্ড জিমিনের সাথে কথা বলতে বলতে। তে, চল আজকে রাতে আমরা শপিং করতে যাই। দেখি, বাবা পারমিশন দিলে যাব। ও সরি, ভুলেই যাই, তুই তো মাফিয়ার মেয়ে, নর্মালি বাইরে ঘোরাঘুরি করতে পারবি না। দেখ না, তুই মাফিয়ার মেয়ে বলে তুই কলেজে কেউ ডিস্টার্ব করে না। ইভেন আমি তোর বেস্ট ফ্রেন্ড, তাই আমাকেও কেউ বুলি করে না। অনেক ভাগ্যক্রমে আমি তোর মতো একটা ফ্রেন্ড পেয়েছি। আমার এইসবই তো ভালো লাগে না জিমিন, আমি নর্মাল হয়ে বাঁচতে চাই। এইসব সিকিউরিটি গার্ডস, মরণের ভয়, মানুষের চোখে আলাদাভাবে নিজেকে দেখি, এসব আমার ভালো লাগে না জিমিন। কি আর করবি তে বল, তোর বাবা তো একজন মাফিয়া, আর তুই একজন মাফিয়ার মেয়ে। তোর চারদিকে অলওয়েজ বিপদ অপেক্ষা করে, তাই হয়তো আঙ্কেল তোকে সবসময় সিকিউরিটি দিয়ে রাখে যেন তোর কোনো ক্ষতি না হয়। তারপরও তুই আঙ্কেলকে তোর সাথে সিকিউরিটি গার্ড আসতে মানা করেছিস, কিন্তু দেখ তবুও আঙ্কেল তোর জন্য এত টেনশন করে যে তার সিকিউরিটি গার্ডরা এই কলেজে না থাকলেও কলেজের আশেপাশে এরিয়াগুলোতেই থাকে, সবসময় তোর দিকে নজর রাখে যেন তোর কোনো বিপদ না হয়। তাই আমি বলি কি, তুই আঙ্কেলের উপর রাগ করিস না, উনি তোর ভালোই চায়। তারা দুজনে এসব বলতে বলতে কলেজ থেকে বের হচ্ছিল। এদিকে গাড়িতে বসে মাফিয়া জাংকুকের মেম্বার্সরা ও সোগা জাংকুকের একটা ইশারার অপেক্ষা করছিল। তে আর জিমি